ও মাঝ ভাই, মাঝ ভাই, কোথায় যাচ্ছো? আর বলিস নি রে ভাই, আমার হাঁকা হয়েছে, তাই আমি যাচ্ছি এখন হাসপাতালে। তোকে আর কি বলবো বল, কাল কলা পাকা দিয়ে রুটি খেয়েছি ঘি দি, আমার হাঁকা হয়ে গেছে জানিস নি তাই। হ্যাঁ মাঝ ভাই, কলা পাকা দিয়ে আবার ঘি দিয়ে রুটি খাওয়া হয় নাকি? এত নতুন শুনলাম আমি। তাহলে তো তোমার হাগা হবেই। তোমার ধ্যারানি হওয়ার কথা, খালি হাগা হয়েছে, এটাই তোমার খুব ভাগ্য। যাও যাও যাও, তুমি এখন হাসপাতালেই যাও, নাহলে তোমার আবার ধ্যারানি বেড়ে যাবে। হ্যাঁ তো বল রে ভাই, তোর বাড়ির সবাই কেমন আছে? ভালো তো সবাই আছে রে ভাই, তুই তো ভালো নাই, আমিও ভালো নাই। আমার কি হয়েছে তুই জানলে পারে হয়তো তোর এক্ষুনি দাঁড়ানি বেরিয়ে যাবে। হ্যাঁ তো বল বল ভাই বল, আমি শুনি তোর কি হয়েছে শুনি, তাহলে একসাথে যাবো হাসপাতালে। হ্যাঁ বল বল শুনি। ও আর কি বলবে মনের কথা, কালকে রাজমিস্ত্রি কাজে গেছিল বিল্ডিং করতে, দি ওর মাজা ভেঙেছে, পড়ে গেছিল। হ্যাঁ বিল্ডিং থেকে পড়ে গিয়ে ওর মাজা ভেঙে গেছে। না রে ভাই সেরকম না, আমার খালি মাজাটা একটু দুমড়ে গেছে, তাই আমি যাচ্ছি। তো ভাই, মাঝ ভাই, তো তোমাদের সাথে তো দেখা হয়ে গেল, তো চলো আমরা সবাই মিলে যাই নাকি? বিল্ডিং থেকে পড়তক না জানিস, ওই শালা মালু লাগিয়ে আমি পড়ে গেছি। ওই শালা মালু যদি আমাকে কালকে সেফটি বেল্টটা দিত না, শালা পড়তক না। ওই শালা মালু আমাকে বললো সেফটি বেল্ট পরতে হবে নাই, আমি পড়িনি। ওই শালা যদি মালু যদি কাইলে আমাকে সেফটি বেল্টটা দিত, তাহলে কিন্তু আমি পড়তক নাই, বুঝছিস? চল যাই, এবার চল যাই, আর গাড়ি থেকে লাভ নাই, চ। ওই শালা মালু আমার কাছে একদিন 100 টাকা লিয়েছিল ধার, জানিস? ওই শালা দেয়নি আমাকে এখন পর্যন্ত। যেদিন ওকে আমি হাতে নাগাইতে পাবো না, পরে আমি একবারে হাগা বের করে দিব। হ্যাঁ ও আমাকেও চিনি না, আমি কোন বংশের লোক, চৌধুরী ভাই বংশের লোক আমি। হ্যাঁ এই চৌধুরী বংশের লোক। তো তোরা কি গল্প করবি না যাবি? চ নাকি দুজনাই হাসপাতালে চ। আমাকে তো আবার তোরা ধরি লিয়ালি হাসপাতালে নিয়ে যাওয়ার লেগে, তো চ, তো দুজনা খাই লি যাই। ভালোই হইলো, তোর সাথে দেখা হইলো, চ।